4 বছর অর্থনীতি সিনে ছিল না, একটা কনসার্টও করিনি, আমি অসুস্থ ছিলাম। 4 বছর পরে 2021-এর ডিসেম্বরের 7 তারিখ আমরা কনসার্টে ব্যাক করি। কোনো কনসার্টে 8,000-এর নিচে অডিয়েন্স ছিল না, মিনিমাম 8,000, ম্যাক্সিমাম 35,000। 8,000 লোকের সামনে মাইক দিয়ে দিয়েছি, 8,000 লোক গান গেয়েছে। 35,000 লোকের সামনে মাইক দিয়ে দিয়েছি, আমি একটা ওয়ার্ড বলি না, ওরা গান গেয়েছে। বিদেশে যখন যাই তখন ওখানে লোক থাকে 700, বড় জোর 1100-1200। তাদের মধ্যে হাফ লোক গান গায়, হাফ লোক চুপ করে বসে রয়ে, এবং সবাই বাংলাদেশি, মোস্ট অফ দ্য 99% লোক বাংলাদেশি। সো কোন কনসার্টটায় আমি অ্যাকচুয়ালি স্যাটিসফাইড হব? 700 লোকের মধ্যে 350 লোক গান গাইতেছে আর বাকি 350 লোক বসে আছে হাততালি দিতেছে, নাকি 7,000 লোক আমার গান গাইতেছে, আমার গান এনজয় করতেছে, 35,000 লোক আমার গান গাইতেছে, এনজয় করতেছে, ওটাতে খুশি হব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই 35,000 লোক গান গাইতেছে, 7,500 মানুষ গান গাইতেছে, টাকা পাচ্ছি ডাবলের বেশি, আর ওইখানে টাকা পয়সা পেতেছি কম, কষ্ট করতেছি বেশি, থাকতে হইতেছে 1.5 মাস, কনসার্ট করতেছি মাত্র কয়টা, টাকা পেতেছি 1/3। আপনিই বলেন কোনটার পার্সপেক্টিভ দিয়ে দেখতে কোনটা বেটার? বাংলাদেশের কনসার্ট বেটার। আমরা যে কনসার্টটা করতেছি বাইরে গিয়ে, ওই কনসার্টের জন্য কিন্তু বাংলাদেশের ব্যান্ড, আমেরিকাতে কনসার্ট করতেছি, আমেরিকানরা কিন্তু জানতেছে না আরে বাংলাদেশের অর্থনীতির মতন ব্যান্ড আছে, আমরা এখন থেকে অর্থনীতির গান শুনবো, এটা কিন্তু হইতেছে না। আমাদের লাভ হবে তখন যখন আমরা আমেরিকায় গিয়া, অস্ট্রেলিয়ায় গিয়ে বা ইংল্যান্ডে গিয়ে, ওদের কোনো রক ফেস্টিভ্যালে গিয়ে, ওদের কোনো জ্যাজ ফেস্টিভ্যালে গিয়ে, ওদের কোনো ফেস্টিভ্যালে, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে গিয়ে আমরা গান করলাম, যেখানে কিনা আরও বিদেশি অনেক ব্যান্ড ছিল, ওইখানে আমরা গান করলাম। ওইখানে হচ্ছে পাঁচমিশালি সব বিদেশি অডিয়েন্স, ওরা বাংলাদেশের ব্যান্ডের গান শুনে, তখন বলে এটা কি, কোন দেশ? বাংলাদেশ। ও, গান তো ভালোই গেছে, আচ্ছা বাংলাদেশের গান একটু শুনে দেখি। অর্থহীন, মাইলস, সে আর্টসেল, যে কোনো ব্যান্ডের, যেই ব্যান্ডই গেল, ওয়ারফেস শুনে দেখি তো ভালোই তো লাগছে, একটা গান শুনে ভালো লাগে গেল, একটা গান শুনেই ভালো লাগে। তখন আমরা যদি ওদের কাছে রিচ করতে পারি তাহলে আমাদের লাভ, তাহলে বিদেশে গিয়ে আমাদের কনসার্ট করা অ্যাকচুয়ালি আমরা ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারি। আমি ব্র্যাক করতেছি না, আমি ছোটোবেলায় যেই বেস প্লেয়ারের বেস শুনে স্ল্যাব গিটার শিখছি, স্টুয়ার্ট হ্যাম, তার সাথে আমি আমার নিজের ইনস্ট্রুমেন্টাল আছে যেটাতে সে আমার সাথে বাজিয়েছে, এবং তার লাস্ট যে অ্যালবাম, ওই অ্যালবাম আমি কো-প্রডিউস করেছি। আই ওয়াজ দ্য কো-প্রডিউসার অফ হিজ অ্যালবাম। এটা করছি দেখে ওর অ্যালবাম যারা শুনছে তারা যখন সাইদুস খালেদ দেখছে, তারা সাইদুস খালেদ দিয়ে সার্চ দিচ্ছে, দিয়ে বাইর করছে, বাইর করে আমার একটা অ্যালবাম আছে সোল ফুড, এই সোল ফুড অ্যালবামে 5 জন বিদেশি মিউজিশিয়ান বাজিয়েছে। ওইখান থেকে তারা ওদের লিঙ্ক করে আমার কিছু গান তারা শুনেছে, ওই অ্যালবামটা LA থেকে রিলিজ করে, নট বাংলাদেশ থেকে রিলিজ করে, যেই কারণে আমার বিদেশি কিছু ফ্যান আছে, খুবই কম কিন্তু বিদেশি কিছু ফ্যান আছে। এইসব জিনিস আমাদের করতে হবে। এইসব জিনিস যদি আমরা করি তাহলে বাইরে অ্যাকচুয়ালি আমরা স্বীকৃতি পাবো, যেই কারণে ন্যাম থেকে আমার ইনভাইটেশন আসে, তাহলে ন্যাম থেকে জীবনে আমার ইনভাইটেশন আসে। সো এইসব জিনিসপত্র আমাদের করতে হবে। আমাদের বাইরে গিয়ে বাংলাদেশি কমিউনিটিতে যদি আমরা বাজিয়ে থাকি তাহলে হবে না, বিদেশি কমিউনিটিতে আমাদের বাজিতে